হুজুর জানে, বলে হাজি সাহেব কেমন আছেন? বলে হুজুর হাজি সাহেব ডাইকেন না, দোয়া করেন আল্লাহ যেন ওইটা আল্লাহর দরবারে কবুল করে নেয়। ঠিক কিনা জোরে বলে? নিয়তের ভিতরে বড় ভেজাল। এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইসমাইল ইবনে বুখারী রহমাতুল্লাহি আলাইহি কোরআনের পরে যে কিতাবের দুনিয়ার জমিন স্থান, ওই বুখারী শরীফের প্রথম হাদিসটা এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের আমলের দারমদার হবে নিয়তের উপর। বান্দার নিয়ত যদি ঠিক হয়, সরিষা পরিমাণ দানাও যদি বান্দা আল্লাহর রাস্তার মধ্যে দান করে, এক ওয়াক্ত নামাজও যদি বান্দা আল্লাহকে খুশি করার জন্য পড়ে, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ধর্মকে, তোমার দিনকে ঠিক করার জন্য অল্প আমলই নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট। এর দ্বারা কি আমরা তাহাজ্জুদ ছেড়ে দিব নাকি? কি বলেন? সাবধান, সাধু সাবধান। এই সমস্ত মাহফিল থেকে কিছু সাধু আছে বলে হুজুর তো বলেছে বেশি ইবাদত করা যাবে না। কে বলছে করা যাবে না? নিয়ত ঠিক রেখে আপনি ইশরাক পড়েন, আওবিন পড়েন, চাষ পড়েন, এরকম ভাবে তাহাজ্জুদের নামাজ পড়েন, ইখলাসের সহিত মানুষকে দান করেন, কবুল করবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আহা, বড় সাবধান। এত নামাজ পড়ার দরকার নাই, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন। আছে কিনা নাই? কিছু আমল চোর আছে বাংলার জমিনে আপনার আমার আমলকে ছিনায় নিতে চায়, অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, স্পষ্ট হাদিস, যদি হাসরের ময়দানে বান্দার কোনো আমলের ফরজের ঘাটতি পাবে, ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ও ফেরেশতা, এই বান্দার নফল আমল আছে কিনা? বলে আল্লাহ বান্দার নফল আমল প্রচুর আছে। আল্লাহ সেদিন বলবেন, বান্দার ফরজের ঘাটতিকে নফল দিয়া পরিপূর্ণ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ আদায় করে 6 রাকাত তাওবিন নামাজ। জোরে বলেন কয় রাকাত? পড়ব তো সবাই ইনশাআল্লাহ, নাকি এখানে শুধু বয়ান শুনতে আসছেন? এখান থেকে কিছু নেওয়ার দরকার আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? মাগরিবের নামাজের পরে কয় রাকাত তাওবিন? জোরে বলেন। এরপরে ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে 25 মিনিট পর ইশরাকের নামাজ আছে কিনা নাই? সূর্য যখন দ্বিপ্রহরের আগ মুহূর্তে 11টার পর থেকে চাষতের নামাজ আছে কিনা নাই? রাত্র যদি গভীর হয়, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আছে কিনা নাই? আহা, তাহাজ্জুদের নামাজ এটা হলো স্পেশাল একটা পাওয়ার। জোরে বলেন কি পাওয়ার? স্পেশাল পাওয়ার। বলে স্পেশাল পাওয়ার কেমন? বান্দার ফরজ আছে, জোহর আছে, আসর আছে, মাগরিব আছে, মাগরিবের পরে আওবিন আছে, এশার নামাজ আছে, আবার ফজরের আগে বান্দা ভোর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া, গরমের সময় গরম পানি দিয়া বান্দা উযু করিয়া ভোর রাত্রে 2 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত এরকম ভাবে তাহাজ্জুদের নামাজ পড়ছে। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা ভোর রাত্রে উঠিয়া আমি আল্লাহর কদমে হাজিরা দিছে আর চোখের পানি ফালাইছে, স্পেশাল একটা টাইম, যেই টাইমে দুনিয়ার সব কিছু ঘুমায়া থাকে, কিন্তু জাগ্রত থাকি একমাত্র আমি আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বলে আল্লাহ কেমন আল্লাহ? যে আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, যেমন আছে তেমন থাকবেন। আল্লাহর আগেও কোনো লয় নাই, আল্লাহর পরেও কোনো ক্ষয় নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ এমন এক রব, এমন এক রব, একটা সেকেন্ডের জন্য আমার রব ঘুমাইবে দূরের কথা, তন্দার বাবু নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কি জলিলে কদর নবী, যিনি সরাসরি তুর পর্বতে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। ঠিক কিনা জোরে বলেন? নাম হলো মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার সাথে কথা বলনেওয়ালা। কার সাথে কথা বলনেওয়ালা? আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। এক একটা নবীর এক একটা সিফাত ছিল, উপাধি ছিল। মুসা আলাইহিস সালামের উপাধি হলো মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম
একদিন আল্লাহকে বলে, ও আল্লাহ, আমি যদি রব হইতাম আর আপনি যদি বান্দা হইতাম, তাইলে আপনি আমার কাছে কি চাইতেন? বলে, মুসা তুমি কি বলো, এটা কি কোনোদিন সম্ভব নাকি? কিনা জোরে বলেন, এটা কি সম্ভব? মহাব্বত যত মানুষের সাথে, যার সাথে বেশি মহাব্বত হয়, তার সাথে চাওয়া কিছু দাবি অতিরিক্ত হয়, ঠিক কিনা জোরে বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, আমি যদি রব হইতাম, আপনি যদি আমার বান্দা হইতেন, তাইলে আমার কাছে আপনি কি চাইতেন? বলে, মুসা এটা কি বলো, এটা কি সম্ভব নাকি? বলে, আল্লাহ, এটা সম্ভব না, যদি হইতো তাইলে কি চাইতেন? আল্লাহ বলেন, এক নাম্বার আমি সিহহাত আফিয়ত চাইতাম, যেন আমি সুস্থ অবস্থায় তোমার গোলামি করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদতের জন্য 3 নাম্বার শর্ত হলো হালাল রিজিক। জোরে বলেন, কি রিজিক? 1 নাম্বার শর্ত কি বলেছিলাম, মনে আসেনি? 1 নাম্বার শর্ত হলো ইবাদতের জন্য মহব্বত করা লাগবে। কি করা লাগবে? ভুলে গেলে চলবে না, ওয়াজ মুখস্থ রাখা লাগবে। ইবাদতের জন্য 1 নাম্বার শর্ত কি? মহব্বত। 2 নাম্বার শর্তের নাম কি বলেছিলাম? নিয়ত ঠিক থাকা লাগবে। কি ঠিক থাকা লাগবে? 3 নাম্বার হলো ইবাদতের জন্য পূর্ব শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, দুনিয়ার জমিনে হালাল বস্তু যেগুলো আছে সেগুলো তোমরা ভক্ষণ করো, সাবধান হারামের দিকে তোমরা এক পাও অগ্রসর হওয়া না। ঠিক কিনা জোরে বলেন। হালাল ইবাদত, ইবাদতের ভিতরে নূর তৈরি হয় হালাল রিজিকের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালাল রিজিক যদি অল্প হয়, 500 টাকা 1000 টাকা আপনার ইনকাম, হালাল পথে ইনকাম, আপনি 3 বেলা গোশত দিয়ে খাইতে পারেন না, 3 বেলা আপনি কোনো মতে আপনি পান্তা ভাত দিয়ে খাবার খেয়ে নামাজে দাঁড়ায় যান, হালাল রিজিক ভক্ষণ করার কারণে ইবাদতের ভিতরে নূর আসে, ইবাদতের ভিতরে মজা আসে। বলে, হুজুর নামাজ পড়ি, নামাজটা নামাজের মতো মহব্বত নাই। বলে, আপনার কোনো না কোনো দিক দিয়ে আপনার হারাম ভক্ষণ করতেছেন। ঠিক কিনা জোরে বলে। এই জন্য ইবাদতের কবুলের 3 নাম্বার শর্তের নাম কি? হালাল রিজিক। আমরা হালাল রিজিক ভক্ষণ করব তো ইনশাআল্লাহ। আমি অনেক জায়গায় বলি, এখানে বলিয়া যাই, আপনার রিজিক আপনি কিভাবে অন্বেষণ করেন, কিভাবে আনেন, এটা আপনি জানেন। ঠিক কিনা জোরে বলেন। আমার রিজিক আমি কিভাবে উপার্জন করতেছি আমার কাছে স্পষ্ট। এই জন্য যার যার আলহামদুলিল্লাহ আমার ধারণা এখানে যারা আছেন সবাই হালাল রিজিক উপার্জন করতেছেন আলহামদুলিল্লাহ। তারপরে যদি কেউ থেকে থাকেন, ওই হারাম রাস্তাগুলো আমরা বন্ধ করে দিব ইনশাআল্লাহ। ভরসা করব কার? জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর ভরসা করে হালাল পথে যখন আমি আগায় যাব, আল্লাহ বলে, ও বান্দা, হালাল পথে তুমি আগানোর জন্য তুমি যে চেষ্টা করেছো, চেষ্টা করা তোমার কাজ, তোমাকে সফলতা দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। আস-সায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। নবী বলেন, উম্মতের দল, চেষ্টা করার কাজ হলো বান্দার কাজ, ওই চেষ্টার ভিতরে সফলতা দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় বনু উমাইয়ার যুগ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, কে সে ওমর ইবনে আব্দুল আজিজ, জিনার শাসন আমলে এত সুন্দরভাবে শাসন আমল চালাইছিলেন, যেই শাসন আমলে একই সাথে একই ঘাটের মধ্যে ভাগ এবং অন্যান্য প্রাণীরা একসাথে পানি খাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় আল্লাহর একজন বান্দা মনে মনে নিয়ত করেছে, ওমর ইবনে আব্দুল আজিজ তো যারা ইবাদত বেশি করে তাদেরকে মহাব্বত করে, লৌকিকতা নিয়ে, মনের ভিতরে লৌকিকতা নিয়ে ইবাদতের জন্য নিয়ত করেছে। ওমর ইবনে আব্দুল আজিজ যেই মসজিদের মধ্যে নামাজ পড়ে, আমিও সেই মসজিদের মধ্যে নামাজ পড়ব, তার সামনে বড় বড় কেরাত নিব, তার সামনে বড় বড় সেজদা দিব, তার সামনে বড় বড় রুকু দিব, যেন ওমর ইবনে আব্দুল আজিজ আমার প্রতি দুর্বল হয়ে যায়, এর দ্বারা যেন আমার কিছু রুটি রুজির জোগাড় হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলার কাছে, আখিরাতে তো কিছুই নাই, দুনিয়াতেও কিছুই নাই, এর প্রমাণ আপনাদের সামনে দিতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি
একদিন তাকাইয়ে দেখলেন মাগরিবের নামাজের পরেও আল্লাহর বান্দারা মসজিদ থেকে বের হয় নাই। সবাই মসজিদ থেকে বের হয়ে গেছে, আল্লাহর বান্দা এরকমভাবে নামাজ পড়তেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ওনার খাদেমকে ডেকে বললেন, ও খাদেম, তাকাইয়া দেখো এই লোকটা আল্লাহ তাআলার বড় ইবাদতকারী বান্দা। খাদেম ডাক দেয়া বলে, হযরত সাবধান, এত তাড়াতাড়ি মানুষকে আপনি মহাব্বত করবেন না, ভালোবাসবেন না, হইতে পারে তার ইবাদতের পিছনে ভিন্ন কোনো স্বার্থ থাকতে পারে। কি বলো, লোকটার ইবাদতের ভিতরে তো কোনো বোঝা যায় না। বলে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু তাকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। বলে ঠিক আছে, তুমি করো। ওনার যেই অধীনস্থ, ওই অধীনস্থের নাম হলো আলা ইবনে মুগীরা। আলা ইবনে মুগীরা বলেন, আমি তার কাছে কাছে গিয়ে বললাম, আস্তে আস্তে তুমি নামাজ সংক্ষিপ্ত করো, তোমার কাছে আমার পার্সোনালি গুরুত্বপূর্ণ কিছু কি আছে, কথা আছে। ব্যক্তিরা মনে করলো কি গুরুত্বপূর্ণ কথা, সংক্ষেপে ছোট আয়াত নিয়ে নামাজ শেষ করলো। নামাজ শেষ করা বলে, বলো কি কি হবে? বলে আমি তো ওনার পার্সোনালিটি, আমি যদি ওনার কাছে কিছু আবদার করি, তুমি ভালোভাবে জানো, তাহলে উনি আমার আবদার রক্ষা করবেন। ঠিক কিনা জোরে বলেন? চেয়ারম্যান সাহেবের কিছু পার্সোনালিটি থাকে না, আছে কিনা নাই? সরাসরি চেয়ারম্যান সাহেবের কাছে না বলতে পারলেও ওনাদের কাছে বললে সহজে আদায় হয়। কি বলেন, ঠিক কিনা? বলে তুমি তো জানো, আমি আমার কাছে যদি তুমি আবদার করো আর আমি যদি সরাসরি ওনার কাছে বলি, তাহলে সহজেই কাজ কি হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। বলে কি? বলে আমি তোমাকে ইরাকের গভর্নর বানাই দিতে চাই। মনে মনে ভাবতেছে, যেই জন্য ইবাদতে নিয়োগ হইলাম আমার কাজ সাকসেসফুল হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। লোক দেখানো ইবাদতের দ্বারা আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ। বলে কি করতে হবে? বলে তোমাকে যদি আমি ইরাকের গভর্নর বানাই, তাহলে আমাকে তুমি কিছু মাসে মাসে কিছু টাকা দেওয়া লাগবে। কত দিতে হবে? বলে 1,20,000 দিরহাম প্রতি মাসে তুমি আমাকে দেওয়া লাগবে। লোভ এতই চাপছে তার ভিতরে, মনে মনে ভাবতেছে যে আমি আমির হয়ে যাব, মানুষ আমার ডানে বামে বসে থাকবে, মানুষ আমার কথা মনোযোগ দিয়ে শুনবে। এরকমভাবে এলাকার কাছ থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন হাদিয়া তোহফা আসবে। তাকে 1,20,000 দিরহাম দিলে আর সমস্যা কোথায়? ঠিক কিনা জোরে বলেন? তা কথা আছে না বাংলাতে প্রবাদ, লোভে পাপ, পাপে মৃত্যু। এই জন্য অতিরিক্ত লোভ নিষেধ। অতিরিক্ত লোভ কি? নিষেধ। হাদিসের মধ্যে আসছে, আল হিরসু মাহরুম, যেই ব্যক্তি লোভী হয় সে আল্লাহর পক্ষ থেকে মাহরুম থাকে, সে কোনো কিছু পায় না। ঠিক আছে, আমি আপনাকে কি দিব? 1,20,000 দিরহাম দিব। ঠিক আছে তো? ঠিক আছে। কয় না, এটা এইভাবে বললে চলবে না, তোমাকে লিখিত দেওয়া লাগবে। আমি যখন বাদশার সামনে বলবো, তুমি যদি এগুলি আবার অস্বীকার করো, তাহলে তো এটা কোনোভাবেই সম্ভব না। লোকটার ভিতরে এতই লোভ জাগছে। এবার আল্লাহর বান্দা, লোভ জাগার কারণে আল্লাহর বান্দা চিঠি লিখেছে বাদশার বরাবর। চিঠির ভিতরে বিবরণ দেওয়ার পর নিচে আল্লাহর বান্দার নাম অমুক অমুক দিয়া লেখছে। লেখার পর এবার আলা ইবনে মুগীরা ডাক দেয়া বলে, হযরত আপনাকে আমি শুরুতেই বলছিলাম, এই লোকটা যে বড় বড় রুকু দেয়, বড় বড় সেজদা দেয়, বড় বড় ইবাদত করে, তার ভিতরে কিছু লোভনীয় কিছু বিষয় থাকতে পারে। আসলে মূল বিষয় তার ধরা পড়েছে। বলে কি? বলে সে দুনিয়ার ভিতরে গভর্নর হইতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য লৌকিকতার ইবাদতের দুনিয়াতেও দাম নাই, আখিরাতেও দাম নাই। আমরা নামাজ পড়ব কার জন্য? জোরে বলেন। ইবাদত করব কার জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য? যদিও কারো নিয়ত থাকে, এখন থেকে আমরা ওয়াদা করি যে আমরা সব সময় যা কিছু করব আর না করব একমাত্র মাওলাকে সন্তুষ্ট করার জন্য করব, ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। কোন রবের ইবাদত করবা? যেই রব আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি।
মুফাসসিরিনে কেরাম জানাই দিয়েছেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম শব্দ ব্যবহার করেছেন, ওয়াল্লাযীনা মিন বাদিকুম তোমাদের পরবর্তীদেরকে আমি সৃষ্টি করব, এই কথা বলে নাই। এর দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয়ে গেছে উম্মতি মুহাম্মদীর পরে দুনিয়াতে কোনো নবীও আসবে না, অন্য কোনো উম্মতের আবির্ভাব হবে না। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার বাংলার জমিনে কিছু মানুষের আবির্ভাব হয়েছে, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও আরেকজন নবী আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আগে বলেন নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানী। এই পঞ্চগড় জমিনে গত বছরের 11 বছর গিয়েছিলাম, যেখানে কাদিয়ানীদের আখড়া। আফসোস লাগে, হাজার হাজার মুসলমান টাকার বিনিময়ে তাদের কাছে গোলাম হয়ে গেছে। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী নাকি নবীর পরে নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ কেন বললেন? আল্লাহ তো বলতে পারতেন ওয়াল্লাযীনা মিন বাদিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করলাম, তোমাদের পরবর্তীদেরকেও সৃষ্টি করলাম, এই কথা বলতে পারতেন। শুধু মিন ক্বাবলিকুম শব্দ কেন ব্যবহার করেছেন? সুস্পষ্টভাবে আল্লাহ জানাই দিয়েছেন ও উম্মতি মুহাম্মদী, কিয়ামত পর্যন্ত তোমরা সবাই আমার বন্ধুর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কিয়ামত পর্যন্ত অন্য কোন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করব না। সুস্পষ্ট, ক্লিয়ার। প্রশ্ন আসতে পারে আমাদের পূর্ববর্তী আল্লাহ কাদেরকে সৃষ্টি করেছেন? মুফাসসিরিনে কেরাম জানায় দেন দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালামকে পাঠানোর আরো 2000 বছর আগে আল্লাহ তাআলা পুরা জমিনটাকে আল্লাহ তাআলা জিন্নাতের মাধ্যমে আবাদ করেছেন, জিন জাতির মাধ্যমে আবাদ করেছেন। জিনেরা দুনিয়াতে আসার পর আল্লাহর ফরমান পরিপূর্ণভাবে মানে নাই, ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দিয়েছে। এবার যখন আল্লাহ তাআলা বললেন আমি আদম সৃষ্টি করতে চাই, ফেরেশতারা ডাক দিয়ে বললেন আল্লাহ তারা তো দুনিয়ার মধ্যে গিয়া মারামারি কাটাকাটি হানাহানি করবে। আল্লাহ বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কি বলেন ঠিক কিনা? আমি আল্লাহ বান্দাকে তো ব্যস্ততা দিব, বান্দার ব্যবসা থাকবে, বান্দার চাকরি থাকবে, বান্দার মিল ফ্যাক্টরি অনেক কারখানা থাকবে। তারপরও বান্দা যখন মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিনের হাইয়া আলাল ফালার আওয়াজ যখন বান্দা শুনবে, শত ব্যস্ততাকে বান্দা দূরে সরাইয়া একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা ও দোস্ত, দুনিয়াতে 1 সেকেন্ড আমার হায়াত আল্লাহ দিলেন, একদিন আমার হায়াত আল্লাহ দিলেন, একদিনের ভিতরে আমি যতটুকু ইবাদত করব ততটুকুই আমার সাথে যাবে। ঠিক কিনা? জোরে বলেন। বড় আফসোসের বিষয়, আমরা সবাই জানি যে মৃত্যু অনিবার্য, আমাকে আজরাইল পাকড়াও করবে, জানার পরেও ইবাদতে আমরা মনোযোগ নাই। ঠিক কিনা? জোরে বলেন। আফসোস লাগে, বাবা নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না। আহা, ছেলে নামাজ পড়ে বাবা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, ঘরের 5 জন সদস্য একজনও নামাজি নাই। আফসোস ও দোস্ত, এর নাম কি জীবন? কি বলেন? এর নাম কি জীবন নি? আহা, বড় আফসোস লাগে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, ও বান্দা বান্দির দল, দুনিয়াতে আমি আল্লাহ একমাত্র তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। ও বান্দা, দুনিয়া তুমি কামাও, অঢেল সম্পদের মালিক হও, আমি আল্লাহর পক্ষ থেকে নিষেধ নাই। তবে হালাল পথে ইনকাম করো, হালাল পথে ইনকাম করে হালাল খাবার খাইয়া আমি আল্লাহর কদমে তুমি যদি সেজদা দিতে পারো, আমি আল্লাহর কদমে সেজদা দিতে দেরি, আমি আল্লাহ সাথে সাথে তোমার সেজদাকে কবুল করতে দেরি করব না।